26 নম্বর অঙ্ক দিয়ে আলোচনা শুরু হবে। 26 নম্বর, অঙ্কে বলা হচ্ছে 0, 2, 5। অঙ্কগুলো একবার ব্যবহার করতে হবে। একবার ব্যবহার করে 3 অঙ্কের, দেখেন কয় অঙ্কের, আপনার 3 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে হবে। কি করতে হবে? এখানে বলা হচ্ছে 3 অঙ্কের, কিন্তু মূল একটা শর্ত দিচ্ছে অর্থপূর্ণ সংখ্যা। অর্থপূর্ণ, তার মানে এখানে কনসেপ্টটা কি বোঝার চেষ্টা করেন যে 0, 2, 5 দিয়ে 3 অঙ্কের সংখ্যা গঠন করবেন। আমি অঙ্কটা ডিটেলস বুঝাবো বলেই প্রথম অঙ্কটা ছোট দিয়েছি বইতে। চলুন আমরা এটি দিয়ে সংখ্যা গঠন করতে থাকি। 0, 0, 2, 0, 5, 2, 2, 5, 0, 2, 0, 5, তাই না? তারপর 5, 0, 2, 5, 2, 0। 3টা উপাদান যেহেতু, এই 6টা বিন্যাস আমাদের হবে। ওকে, আমাদের 6টা বিন্যাস হবে। এখন বলা হচ্ছে যে 3 অঙ্কের অর্থপূর্ণ কয়টি সংখ্যা তৈরি করা যাবে। দেখুন, এটি কিন্তু আমার 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। বিশেষ করে প্রথম যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছেন 0, 5, 2, এরা অর্থপূর্ণ না। অর্থপূর্ণ না কেন? কারণ আমরা জানি এরকম সংখ্যা 0 শুরুতে থাকলে ওটা বাদ দিলে তো আমার যা, রাখলেও তাই। তার মানে কি এটা 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, মানে মিনিংফুল হচ্ছে না, তাই কিনা? আর আমরা এই কারণে ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে গেলেও এইভাবে সাজাই যে 0টা সংখ্যার ডানে বসাই। কেন? কারণ জানি এদিকে 0 বসালে সেটি তো 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে না, আলটিমেট সেটি 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে। যদিও আমরা 0 বসালে আমরা বলতে বাধ্য এটি 3 অঙ্ক বিশিষ্ট, কিন্তু অর্থপূর্ণ না। অর্থাৎ আমরা যখন এটিকে ভ্যালু দিয়ে চিন্তা করি, তাই কিনা? কারণ ভ্যালু দিয়ে চিন্তা করলে 25 2 অঙ্কের যে মান, আমার 3 অঙ্কের মানই এক। লক্ষ্য করে এখানে মনে হয় দেখা যাচ্ছে না, তাই না? ওকে, তাহলে দেখেন এখানে আমাদের এই দুটো ব্যতীত বাকিগুলো অর্থপূর্ণ। তাহলে আমাদের অর্থপূর্ণ সংখ্যা 3 অঙ্ক বিশিষ্ট কয়টা হলো? অর্থপূর্ণ সংখ্যা আমার 3 অঙ্ক বিশিষ্ট আমরা 4টি পাচ্ছি। কয়টি পাচ্ছি? এখানে আমাদের অর্থপূর্ণ, ওকে, অর্থপূর্ণ শুধু চেয়েছে, তার মানে কি আমরা 4টি পেয়েছি। এখন এখানে চমৎকার কিছু বেসিক নিয়ে আমরা কথা বলবো, ভালো করে শুনবেন। এবং আমি আবারও বলছি, অনেক অনেক বেশি মনোযোগের সাথে শুনবেন। 0 নিয়ে কিছু কাহিনী বলবো। দেখেন 0 দ্বারা শুরু হয়েছে, যেহেতু এখানে একটি উপাদানের জন্য একটি উপাদানের বিন্যাস সংখ্যা হবে কয়টা? টোটাল 6কে আমরা 3 দিয়ে ভাগ করলে কয়টা হবে? 2টা, রাইট? তার মানে 0 দিয়ে শুরু হয়েছে 2টি। আমরা শূন্যের কাহিনীটাকে একটু বোঝার চেষ্টা করি। 0 দিয়ে শেষ হয়েছে 2টি। 0 দিয়ে শুরু হয়েছে 2টি, 0 দিয়ে শেষ হয়েছে 2টি।
মজার ব্যাপার হচ্ছে যখন শূন্য দিয়ে শুরু হয়েছে তখন এই তিনটি উপাদানের সাথে 2-এর সাথে একবার আছে, 5-এর সাথে একবার আছে, খেয়াল করে। অর্থাৎ এখানে যতবার আছে 5-এর সাথেও ততবার আছে। দেখেন 2 দ্বারা শুরু হয়ে 5 দ্বারা শেষ হয়েছে, এরকম সংখ্যা আছে কিনা দেখে নেই। অর্থাৎ এই যে দুটি উপাদান, খেয়াল করে দেখেন, এই যে দুটি, কয়টি, এখানে দুটি বিন্যাস আমার শূন্য দ্বারা শুরু হয়েছে, দুটি বিন্যাস আমার শূন্য দ্বারা শুরু হয়েছে। এই দ্বারা যেটা বোঝা যাচ্ছে, এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, শূন্য দ্বারা যে বিন্যাসগুলি শুরু হয়েছে এদের শেষে আমার 2ও আছে, তাই কিনা, এদের শেষে আমার 5ও আছে। কিন্তু একটা সংখ্যা কি দেখাতে পারবেন যে 2 দ্বারা শুরু হয়ে আবার শেষে 2 আছে? নাই। মানে শূন্য দ্বারা শুরু হয়েছে এরকম কি আরো পাবেন? পাবেন না। শূন্য দ্বারা শুরু হয়ে আবার শূন্য দ্বারা শেষ হয়েছে এরকম একসাথে পাবেন না, কারণ শূন্য যখন শুরুতে থাকবে ওই একই শূন্য একই সময়ে শেষে থাকতে পারবে না। ক্লিয়ার? কনসেপ্টটা জাস্ট মাথায় রাখেন। তার মানে এই কনসেপ্টটার ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি যে এই জায়গায় আমার বিজোড় সংখ্যক 3 অঙ্কের অর্থপূর্ণ যদি আমি বিজোড় সংখ্যক বিন্যাস চাই, তাহলে বিজোড় সংখ্যক বিন্যাস চাইতে গেলে আমার কি শেষে 5 থাকবে, শেষে 5 থাকবে। তার মানে কি 5 দ্বারা শেষ হবে। তাহলে উপাদান এরকম বিন্যাস, বিজোড় সংখ্যক বিন্যাস কয়টা হওয়ার কথা? 2টা হওয়ার কথা। কিন্তু উত্তর যদি আপনি 2টা লেখেন তাহলে ভুল হবে। কিন্তু দেখুন সত্যিই তো এই যে 5 দ্বারা শেষ হয়েছে এরকম তো দুটোই আছে, কিন্তু তারপরেও উত্তর যদি বিজোড় মানে বিজোড় সংখ্যক বিন্যাস সংখ্যা হচ্ছে মানে বিজোড় মানে কি বলছে বিজোড় সংখ্যা তৈরি হচ্ছে এরকম বিন্যাস সংখ্যা 2টা, এটা লিখলে ভুল হবে। দেখুন যদিও আমাদের শেষে 2 জায়গায় 5 আছে, কেন? ওই যে শূন্য দ্বারা শুরু হওয়া যে আমার দুটো বিন্যাস আছে, এই দুটো বিন্যাসের অর্ধেক, অর্ধেক মানে কি একটা চলে গেছে 5-এর সাথে, আর অর্ধেক মানে এখানে যতগুলি শূন্য ছাড়া থাকবে এদের সবার মাঝে এটা ভাগ হয়ে চলে যাবে। আর অর্ধেক মানে কি একটা চলে গেছে দেখেন 2-এর সাথে। খুব গুরুত্বপূর্ণ আইডিয়া, বোঝার চেষ্টা করেন। দেখুন তাহলে আমার বেজোড় সংখ্যা যদি আমি বের করতে চাই তাহলে সরাসরি উপাদান সংখ্যা বের করে আমি দুটি উত্তর লিখতে পারবো না। কারণ কি, এই যে শূন্য দ্বারা যে শুরু হয়েছে দুটো আমার বিন্যাস, এই দুটো বিন্যাসের অর্ধেক মানে যেহেতু দুটো উপাদান দুটোর মাঝে ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে কি 5-এর সাথে, আরেকটা চলে গেছে 2-এর সাথে। যেহেতু আমি এখন হিসাব করতেছি 5-এর সাথে, এই কারণে এটি তো আমার অর্থপূর্ণ না 5-এর সাথে যখন গেল। তার মানে এখান থেকে একটা আমাকে বাদ দিতে হবে, তাহলে উত্তর হবে কত? 1। ক্লিয়ার? তাহলে উত্তর হবে আমার কত? যে বিজোড় অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে আমার একটা, যদিও বাস্তবে আসছিল দুটো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি অর্থপূর্ণ বিজোড় চায়, ধরেন উপাদান যদি আমার দুটো থাকতো তাহলে দুটো উপাদান বের করতেন, বের করার পর এখানে খেয়াল করে দেখেন মানে শূন্যর যে উপাদান সংখ্যাগুলো থাকবে এই উপাদান সংখ্যাগুলো দেখেন বের করবেন আপনি আগে স্বাভাবিক নিয়মে বের করবেন। বের করার পর এখানে যদি 3টা থাকতো তাহলে 3টার ভিতর শূন্যের যতগুলি বিন্যাস সংখ্যা আসতো এটা ভাগ করে বাদ দিতে হতো। কথাটা ক্লিয়ার? আমি যে কনসেপ্টটাকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনারা আগে আমাকে বলেন 5 দিয়ে শেষ হবে, 5 দিয়ে শেষ হবে এরকম বিজোড় সংখ্যা কয়টা?
একটু কমেন্টে জানান। আপনাদের রেসপন্স না নিয়ে কথা বললে তাহলে একটু বুঝতে সুবিধা মানে সমস্যা হবে। বলেন কয়টি হবে? 2টা। এবার আসেন, কমেন্ট দরকার নেই এখন। তাহলে এই দুটা কে কে? একটা হচ্ছে 0 to 5, দেখেন একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা 205। এটাই তো আপনি বলেছেন বিজোড় সংখ্যা তৈরি হয়েছে, এটাই তো, তাই কিনা? এখন এদের ভিতর দেখেন এটি অর্থপূর্ণ না, কারণ শূন্য শুরুতে থাকলে অর্থপূর্ণ হয় না। এটা সহজে মনে রাখুন, যুক্তি এখন বাদ দেন। শূন্য শুরুতে থাকলে এটা অর্থপূর্ণ 3 অঙ্কের হবে না, এটি হয়ে যাচ্ছে 2 অঙ্কের। কিন্তু আমার চাইছে কি অর্থপূর্ণ 3 অঙ্কের। তাহলে উত্তর কয়টা হবে? উত্তর হবে একটা। এবার বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমার সাথে কমেন্ট করে যেতে হবে, তাহলে আর আপনাদের সমস্যা হবে না। কমেন্ট করে। খুকুন রেজা ভাই বলছেন বড় অঙ্ক কিভাবে, ম্যাথ কিভাবে বুঝবো? আমি সবই বুঝাবো, আপাতত একটা অঙ্কতে আমি অনেক সময় নিচ্ছি। দেখেন সিরিয়াসলি দ্রুত কমেন্ট করতে হবে। যারা লাইভ দেখতেছেন, বিশেষ করে কম বুঝেন, তারা সবাই কমেন্ট করতে হবে, পরে কমেন্ট করলে হবে না। ওকে, এবার আসেন। তাহলে এই একটা, আপনি তো এটা খুবই মাত্র 6টা থেকে থাকাতে এই একটা বাদ দিতে পারলেন, তাই কিনা? কিন্তু অনেক বড় অঙ্ক থাকলে কেমনে বুঝবেন যে আপনি এখানে অর্থপূর্ণ না, এটা কিভাবে বাদ দেবেন? এটা সহজ উপায় হচ্ছে, শূন্য দ্বারা শুরু হয়েছে কয়টা? 2টা। তাহলে এই যে শূন্য দ্বারা শুরু হয়েছে 2টা, এই দুটো অর্থপূর্ণ না। তার মানে আমরা একটা কথা বলতে পারি, শূন্য দ্বারা শুরু হওয়া বিন্যাস সংখ্যাগুলো অর্থপূর্ণ না। বলেন এটা আপনি একমত কিনা? কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন। শূন্য দ্বারা যে দুটো বিন্যাস তৈরি হয়েছে তারা অবশ্যই অর্থপূর্ণ 3 অঙ্ক বিশিষ্ট না। এর সাথে একমত কিনা? একমত থাকলে এস লিখুন, না থাকলে নো লিখুন। ওকে, এখন আসেন। তাহলে এই যে এই দুটো অর্থপূর্ণ না, এটা কাদের ভাগে পড়ছে এটা কেমনে বুঝবেন? এটা বোঝার একটা উপায় হচ্ছে যে এখানে এই দুটোকে বাকি যে শূন্য ব্যতীত বাকি দুটো উপাদানের ভিতর ভাগ হয়ে যাবে। অর্থাৎ শূন্য ব্যতীত বাকি দুটো উপাদানের ভিতর ভাগ হবে। কেন হবে? কারণ শুরুতে শূন্যের ভিতর ভাগ হবে না, বাকি দুটোর মাঝে ভাগ হবে। কারণ শুরুতে শূন্য যখন আছে তখন শেষে কিন্তু শূন্য নাই। এত জটিলভাবে বোঝার দরকার নেই। কথা হচ্ছে এই যে যে অর্থপূর্ণ অঙ্ক সংখ্যা না, এই দুটো বাকি দুটোর মাঝে ভাগ হয়ে যাবে। দেখুন কিভাবে ভাগ হয়েছে, দেখেন 5 আছে শেষে, এর ভিতর একটা চলে গেছে, 2 আছে শেষে, এর ভিতর একটা চলে গেছে। কথাটা ক্লিয়ার? 2 আছে শেষে, এর ভিতর একটা চলে গেছে। তাহলে এটার তো একটা গাণিতিক ফরম্যাট লাগবে, এটা তো ছোট অঙ্ক দেখে আমরা এভাবে বলতে পারতেছি। এটার নিয়ম হচ্ছে যে শূন্য দিয়ে যেগুলি শুরু হয়েছে, এই যে উপাদান যেটা পাবো, এটা বাকি যারা শূন্য দ্বারা শুরু হয় নাই, তাই কিনা? শূন্য দ্বারা শুরু হয় নাই, এদের মাঝে ভাগ করে দিতে হবে। তাহলে আমি যদি শূন্য দ্বারা শুরু হয়েছে 2টা, বাকি উপাদান কয়টা আছে? 1টা 2টা, এই যে দুজনের মাঝে ভাগ করে দিতে হবে। তার মানে এই শূন্য দ্বারা শুরু হওয়া উপাদানের একটা পাইছে 2, আরেকটা পাইছে কে? 5। দেখেন কেন ভাগ করে দিলাম, বুঝেন? আমার কথা হচ্ছে শূন্য দ্বারা যে শুরু হয়েছে, এই অর্থপূর্ণ দুটো বিন্যাস বাকি দুইজনের মাঝে ভাগ হয়ে যাবে। কেন? এই যে দেখুন প্র্যাকটিক্যালি দেখুন, একটা এর পাশের সাথে চলে গেছে শেষে,
আরেকটা 2 এর সাথে চলে গেছে। তাহলে এটার গাণিতিক নিয়মটা কি হবে, যে শূন্য দিয়ে যতগুলো উপাদান বের হয়েছে 2টা, এই 2টা বাকি শূন্য ছাড়া যে কয়টা আছে এদের মাঝে ভাগ করে দেবেন। শূন্য ছাড়া কয়টা আছে? 2টা। তাহলে 2 দ্বারা ভাগ করলে একটা আসতেছে, অর্থাৎ 2 পাবে একটা, 5 পাবে একটা। বলে এইটুকু বুঝতে পেরেছেন কিনা? আমাদের এখন যেভাবে কাজটা করতে হবে, তাহলে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা আমরা বের করব কিভাবে? লক্ষ্য করেন, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা বের করার জন্য আগে সরাসরি বিন্যাস সংখ্যা বের করব। বিজোড় সংখ্যক কয়টা? 5। বিজোড় সংখ্যা একটা, তার মানে 5টার জন্য, মানে একটা উপাদানের জন্য বিন্যাস পাবো আমরা কয়টা? 2টা। সেখান থেকে আমার বাদ যাবে কয়টা? ওই যে শূন্য দিয়ে শুরু হওয়া একটা কি 5-এর ভাগে পড়ছে, তার মানে বাদ একটি। তাহলে হলো কয়টা? একটা। তার মানে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হচ্ছে কয়টা? একটা। আসুন আমরা আরো কনসেপ্ট নিয়ে আগাই। আমরা মাত্র তো শুরু করলাম, তারপরে আপনারা বুঝতে পারবেন। কথাটা ক্লিয়ার? এখন এই অঙ্কে যদি অর্থপূর্ণ জোড় চাইতো, অর্থপূর্ণ যদি জোড় চাইতো, তাহলে প্র্যাকটিক্যালি আপনি হিসাব করেন অর্থপূর্ণ জোড় কয়টা। দেখেন এখানে 2 শেষে বসবে, 0 শেষে বসবে, তাহলে 0 শেষে আছে এরকম কয়টা? একটা, 2টা, অর্থাৎ 250, আরেকটা হচ্ছে 520। এটা কি জোড়? ওকে। তাহলে লক্ষ্য করেন আবার 2 আছে শেষে কয়টা? একটা, 2টা, 0 5 2, আরেকটা কি 5 0 2। বোঝার চেষ্টা করেন, তাহলে আমার অর্থপূর্ণ কয়টা হবে? অর্থপূর্ণ জোড় কয়টা হবে? ভালো করে বোঝেন। এই যে 0 যখন শেষে আছে তখন সব কয়টাই অর্থপূর্ণ। তার মানে কি 0 দিয়ে শেষ হয়েছে কয়টা? 2টা। 0 দিয়ে শেষ হয়েছে কয়টা? 2টা। তার মানে যে দুটো 0 দিয়ে শেষ হয়েছে এই দুটো অবশ্যই অর্থপূর্ণ হবে, কারণ শেষে 0 থাকলে শুরুতে 0 থাকবে না। তাহলে এটা সরাসরি কাউন্ট করবেন, অর্থাৎ যখন জোড় চাইবে তখন শূন্যেরটা সরাসরি কাউন্ট করবেন, 2টা। ক্লিয়ার? অর্থাৎ যখন 0 থাকবে তখন সরাসরি 0 দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ এই দুটো সরাসরি কাউন্ট করবেন। এখন যখন 0 দিয়ে শুরু হয়েছিল তখন ঝামেলাটা শুধু থাকবে। কেন থাকবে? সেখানে দেখুন আমরা কিন্তু আগেই বলেছিলাম যে 0 দ্বারা শুরু হওয়া একটা তথ্য কিন্তু আমরা এখানে বের হয়েছিলাম, যে একটা গেছে কার? 2 এর সাথে। 2 এর সাথে গেছে না, তার মানে ওটা বাদ দিতে হবে। তার মানে 2 দ্বারা শেষ হওয়া দুটো থেকে আমাকে একটা বাদ দিতে হবে। তাহলে লক্ষ্য করেন যে 0 দিয়ে যে শুরু হয়েছে এরকম একটা বাদ দিতে হবে। কথাটা ক্লিয়ার? তার মানে এই বাদটা মানে কি, বাকি যারা জোড় থাকবে এদের থেকে ওই যে এই কনসেপ্টটা বাদ দিতে হবে, কিন্তু শূন্যের ক্ষেত্রে বাদ দিতে হবে না। তাহলে এখানে 2টা, এখানে একটা, তাহলে 2টা একটা সমান কয়টা? আমার 3টা অর্থপূর্ণ হবে। দেখেন এই একটা, এই একটা, এই একটা, 3টা। ক্লিয়ার? এখন আমি আবার একটু কনসেপ্টটা বলছি, যে ধরুন 2 ক্ষেত্রে, জোড়ের ক্ষেত্রেও অথবা বিজোড়ের ক্ষেত্রেও আপনাকে বের করতে হবে 0 দ্বারা কয়টা বিন্যাস শুরু হয়েছে, বের করে ওকে ভাগ করতে হবে। দেখেন 0 দ্বারা শুরু হয়েছে কয়টা, ওটা ভাগ করতে হবে বাকিদের উপাদান সংখ্যা দিয়ে। তার মানে বাকিদের উপাদান সংখ্যা 2, তাহলে 0 দিয়ে শুরু হয়েছিল একটা। ক্লিয়ার? একটা, এখানে 5টা 10টা যাই হোক, ওটা অবশ্যই যখন বিজোড় সংখ্যা বের করবেন তখন প্রত্যেকটা থেকেই বাদ দিতে হবে, কিন্তু যখন জোড় সংখ্যা বের করবেন তখনও প্রত্যেকটা থেকেই বাদ দিবেন, শুধু 0 দ্বারা শেষ হওয়াটার ক্ষেত্রে বাদ দিবেন না। আসেন শর্টকাটটা একটু বোঝেন। উত্তর তো 4টি না, উত্তর 3টি। দেখেন
একটা দুইটা তিনটা, এটা তো অর্থপূর্ণ না। একটা দুইটা তিনটা, এটা কিন্তু অর্থপূর্ণ না। আমি আপনাদের একটা শর্টকাট দিচ্ছি, দেখেন আমি একদম একটা শর্টকাট দিচ্ছি, এবার একদম লাস্টে অঙ্ক সেম। স্বাভাবিক নিয়মে আপনি একটি উপাদানের বিন্যাস সংখ্যা বের করবেন। ক্লিয়ার? বিন্যাস সংখ্যা বের করবেন। ধরেন আমার 2 এর জন্য পাইলাম 2টা, আবার 5 এর জন্য পাইলাম 2টা, বের করলাম, ব্যাস। আবার শূন্যের জন্য পাইলাম কয়টা? 2টা। এবার শুধু দেখব শূন্য ব্যতীত উপাদান কয়টা আছে? 2টা। তাহলে 2 দ্বারা ভাগ করব, তাহলে থাকলো কত? 1। এবার এটা এর সাথেও 1 বিয়োগ করব, মানে বাকি যারা আছে এখানে একটা, এর সাথেও 1 বিয়োগ করব, এখানে একটা, তার মানে আমাদের উত্তর হবে কয়টা? 2টা। এখন যদি এটা কখন বিজোড়ের ক্ষেত্রে, আর জোড়ের ক্ষেত্রে কি হবে? জোড়ের ক্ষেত্রে ওই একইভাবে জোড়টা থেকেও বাদ দেব, যেহেতু জোড়ের ক্ষেত্রে তার বিজোড় নিতে পারবো না, জোড়টা থেকে বাদ দেব, শুধুমাত্র শূন্যের থেকে সব কয়টা নেব, অর্থাৎ শূন্যর থেকে সবগুলো নেব, শুধুমাত্র বাকি জোড় থেকে শূন্যের বাকির জোড় থেকে এটা বাদ দেব। কথাটা ক্লিয়ার? দেখেন আমাদের কি অঙ্কটা কি ছিল? 0 2 5। দেখেন 0 2 5 0 5 2, আমার কি 2 5 0 2 0 5, আবার 5 2 0, আবার 5 0 2। ক্লিয়ার? ওকে, এই 6টা বিন্যাস। প্রথমত আমি অর্থপূর্ণ মোট বিন্যাস বের করব। অর্থপূর্ণ মোট বিন্যাস। ওকে, উপাদান কয়টা? 3টা, তার মানে উত্তর হবে কি 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6। মোট বিন্যাস হচ্ছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন বলছে অর্থপূর্ণ। দেখেন অর্থপূর্ণ বের করার ক্ষেত্রে আমরা প্রথমত একটি উপাদানের বিন্যাস সংখ্যা বের করব। একটি উপাদান, এটা বের করব, একটি উপাদানের বিন্যাস সংখ্যা। ওকে, তাহলে 6কে ভাগ দেব কত দিয়ে? 1 2 3, 3 দিয়ে, তার মানে কয়টি? একটি উপাদানের বিন্যাস সংখ্যা 2টা। তাহলে শূন্যের জন্য 2টা, আমার 2 এর জন্য 2টা, তাই কিনা? 5 এর জন্য আমার কয়টা? 2টা। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের জন্য 2টো করে পেলাম, এটি সমস্যা নেই। এই দুটো আমার কি সমস্যা নেই, এরা ডিরেক্টলি খেয়াল করে দেখেন, এখানে 2টো পাইছে, এখানে 2টো পাইছি। এখন সমস্যা যেটা হচ্ছে, খেয়াল করে দেখেন আমাদের এই যে 0 দ্বারা 2টো বিন্যাস শুরু হয়েছে, এই 0 দ্বারা 2টো বিন্যাস যে শুরু হয়েছে, এদের মাঝে 2 দ্বারা শেষ হয়েছে, এটাও আছে, এবং 5 দ্বারা শেষ হয়েছে, এরকম বিন্যাসও আছে যেগুলি 0 দ্বারা শুরু হয়েছে। তার মানে 0 দ্বারা যে 2টো শুরু হবে, সেই 2টোর শেষ অঙ্ক 2ও থাকবে, 5ও থাকবে। কথাটা ক্লিয়ার? তার মানে লক্ষ্য করে দেখুন, এখানে 0 দ্বারা শুরু হওয়া বিন্যাস দুটো আমার অর্থপূর্ণ না, অর্থপূর্ণ না। তাহলে 0 হওয়া বিন্যাস সংখ্যা যেহেতু আমার অর্থপূর্ণ না, সেটা কার কার ভাগে পড়ছে? 2 এর ভাগে পড়ছে, 5 এর ভাগে বলছে। তার মানে এই দুটোর মোট বিন্যাস থেকে দেখেন, এখানে এর আছে 2, এর আছে কয়টা? 2টা, 2 দ্বারা শেষ হয়েছে, এরকম আছে কয়টা? 2টা। আবার 5 দ্বারা শেষ হয়েছে, এরকম আছে কয়টা? 2টা, তাই কিনা? এখান থেকে বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? ওই যে 0 দ্বারা শুরু হওয়া 2টো বাদ দিতে হবে। তাহলে কিভাবে বাদ দিবেন? তাহলে এটা সমান করে বাকিদের মাঝে ভাগ করে দিতে হবে। অর্থাৎ বাকি কয়জন আছে? 1 জন 2 জন। তাহলে 0 হওয়া 2টোকে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কয়টা হলো? 1টা। তাহলে একটা 0 হওয়া শুরু পাবে 2 দ্বারা শেষ হওয়া সংখ্যাটা, আরেকটা পাবে 5 দ্বারা শেষ হওয়ার সংখ্যাটা। তার মানে কি, একটা এখান থেকে বাদ দেবেন, আরেকটা এখান থেকে বাদ দেবেন, তাহলে
আপনি পাচ্ছেন কয়টা? কথাটা ক্লিয়ার? আপনি কয়টা পাচ্ছেন? এখানে টোটালি পাচ্ছেন এখানে একটা, এখানে একটা। ক্লিয়ার? তাহলে দেখুন আমাদের তাহলে টোটাল বিন্যাস সংখ্যা কত দাঁড়াচ্ছে দেখেন। তাহলে টোটাল বিন্যাস সংখ্যা লক্ষ্য করে দেখুন যে আমরা যদি এখানে এই দুটোকে বাদ দেই, বাকি দেখেন এখানে ছিল দুটো, একটা বাদ দিল, থাকলো কয়টা? একটা। এখানে ছিল দুইটা, একটা বাদ দিলাম, থাকলো দুইটা। এবার দেখেন শূন্য দ্বারা শেষ হয়েছেও কিন্তু আবার দুটা, শূন্য দ্বারা শেষ হয়েছে দুটো, এই দুটো আমার হুবহু নিতে হবে। দেখেন শূন্য দ্বারা শেষ হওয়া এই দুটো আমাকে পুরোটাই নিতে হবে, এটা সব সময়। কারণ যখন শূন্য দ্বারা শেষ হয়েছে তখন কিন্তু আমার এটা 3 অঙ্ক বিশিষ্টই হচ্ছে, কারণ তখন শুরুতে শূন্য বসবে না। ক্লিয়ার? অর্থাৎ শূন্য দ্বারা শেষ হওয়া যেটা, এটা পুরোটাই নিতে হবে। শুধু বাদ যাচ্ছে কার? যখন 2 দ্বারা শেষ হচ্ছে তখন আমার বাদ গিয়ে হচ্ছে একটা, যখন 5 দ্বারা শেষ হচ্ছে তখন বাদ দিয়ে থাকতেছে একটা। ক্লিয়ার? এই টোটাল হচ্ছে কয়টা? 4টা। ক্লিয়ার? বলেন এবার এইটুকু বুঝতে পারছেন কিনা? তাহলে এটা আমাদের বের করার নিয়মটাই হচ্ছে যাদের দ্বারা শেষ হবে এদের থেকে এই যে শূন্যের অংশটাকে বাদ দিয়ে দিবেন। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমাদের যদি এটা জোড় সংখ্যা বলতো, বিজোড় বলতো, তাহলে বিজোড় বললে কেবলমাত্র 2 দ্বারা শেষ হচ্ছে না, সরি শুধুমাত্র 5 দ্বারা শেষ হচ্ছে না, তাহলে 5-এর সিলই কয়টা? 5-এর সিলই দুইটা, 5-এর সিল দুইটা, আছে একটা, তার মানে কি উত্তর একই হবে। এখন আসেন আমরা একটু সামনের অঙ্কে যাই, তাহলেই ক্লিয়ার হবে। আপনারা অবশ্যই বইটা পড়বেন, বইয়ের ভিতর অনেক বিস্তর প্রমাণ দেওয়া আছে। হ্যাঁ, অনেক বিস্তর প্রমাণ দেওয়া আছে, সেখানে আপনারা অবশ্যই দেখবেন। শেষ, অঙ্ক শেষ। আমার মূল কনসেপ্টটা আলোচনা করতে একটু সময় লেগে গেল। দেখেন 27 নম্বরটা দেখেন, খুব দ্রুত হয়ে যাবে এখন। 27 নম্বরটা দেখেন, 27 নম্বর, 27 নম্বরটা কি বলছে? এখানে একটু কারেকশন নিয়ে নেন। এখানে 5, 1, 2, 3, 4 পর্যন্ত হবে। 5টা কেটে দেন। এই অঙ্কগুলো একবার ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট, তবে অর্থপূর্ণ হতে হবে। কি হতে হবে? অর্থপূর্ণ হতে হবে। ক্লিয়ার? দেখেন আমার অঙ্ক শেষে, এখন আর নতুন করে বুঝাবো না, শুধু অঙ্কগুলো ফিনিশিং দেব। অর্থপূর্ণ হতে হবে। প্রথমত হচ্ছে আমার কি করতে হবে? মোট বিন্যাস বের করতে হবে। ওকে, আমি মোট বিন্যাস বের করলাম। মোট বিন্যাস তাহলে 1, 2, 3, 4, 5, 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120টা। এখন আসুন হিসাব করি, 120টা, তাহলে একটি উপাদান, একটি উপাদান 120কে 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করব। তার মানে 5 দুগুণে 10, 4 5 20, তার মানে একটা উপাদানের জন্য কয়টা? 24টা। ক্লিয়ার? এখন দেখেন মোট আমার কয়টা? শূন্য দ্বারা শেষ হয়েছে যেগুলি, শূন্য দ্বারা যেগুলি শেষ হয়েছে এগুলি সবকটাই 5 অঙ্ক বিশিষ্ট। শূন্য দ্বারা শেষ হয়েছে এই সবকটাই 5 অঙ্ক বিশিষ্ট, তার মানে সরাসরি আগে 24 নিয়ে নেন। ঝামেলা হচ্ছে এদের মাঝে, কারণ শূন্য দ্বারা শেষ হওয়া এই 24টি আমার কি সরাসরি 5 অঙ্ক বিশিষ্ট, কারণ যখন শূন্য শেষে ছিল তখন আমার 5 অঙ্কের ঘাটতি পড়ে নাই। কিন্তু যখন শূন্য শুরুতে ছিল, শুরুতে কয়টা ছিল? 24টা। এই 24টা আমার 5 অঙ্ক বিশিষ্ট না। দেখেন খুব সহজ এখন কনসেপ্টটা, এই 24টা 5 অঙ্ক বিশিষ্ট না। তাহলে এই 24টা যে শুরুতে যখন ছিল, হয়তো তখন শেষে 1 ছিল, হয়তো তখন 2 ছিল, নয়তো 3 ছিল,
নয়তো 4 ছিল। কথাটা ক্লিয়ার? তাহলে এই 24টা 1 2 3 4 এই 4টার মাঝে ভাগ করে দিতে হবে। তাহলে মানে এই দেখেন 5 অঙ্ক বিশিষ্ট না, 5 অঙ্ক বিশিষ্ট না এরকম প্রত্যেকে কয়টা করে পাবে? প্রত্যেকে 24টার ভিতর 1 2 3 4 প্রত্যেকে 6টা করে পাবে। প্রত্যেকে 6টা করে পাবে মানে কি প্রত্যেকের কাছ থেকে 6টা করে বাদ দিয়ে দিতে হবে। দেখেন আমি বলছি যে বইয়ের 6টা ডিজিট ওটা একটা কেটে দেন। দেখেন কনসেপ্টে দেখেন প্রত্যেকে 6টা করে বাদ দিতে হবে। কারণ দেখেন যখন শূন্য শেষে ছিল এই 24টা সরাসরি কি 5 অঙ্ক বিশিষ্ট। সমস্যাটা কোথায়? যখন শূন্য শুরুতে ছিল তখন 24টা আমার 5 অঙ্ক বিশিষ্ট না, একটা কম। তাহলে এই 24টা যখন শুরুতে ছিল তখন বিন্যাসের শেষে অবশ্যই কোনোটাতে 1 ছিল, কোনোটাতে 2 ছিল, কোনোটাতে 3 ছিল, কোনোটাতে 4 ছিল। তার মানে কি এই 24টা 5 অঙ্ক বিশিষ্ট না, এই 24টা বিন্যাস বাকি প্রত্যেকের কাছ থেকে বাদ যাবে। ওকে, যদি বাকি প্রত্যেকের কাছে বাদ যায় তাহলে দেখেন আমি শূন্যের ক্ষেত্রে সরাসরি 24টাই পাচ্ছি। তাহলে একের ক্ষেত্রে 24 থেকে তার ভাগে পড়ছে 6টা, এটা বাদ দিতে হবে। 6টা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে কত হবে? 18টা। 2 যখন শেষে ছিল তখন এই 24টা থেকে 6টা বাদ দিতে হবে। তাহলে তার ক্ষেত্রে 5 অঙ্ক বিশিষ্ট হবে কয়টা? 18টা। যখন 3 ছিল তখন 24টা থেকে এই 6টা বাদ দিতে হবে, তখন 18টা। যখন 4 ছিল তখন এই 24টা থেকে 6টা বাদ দিতে হবে, 18টা। তার মানে কেবলমাত্র শূন্যের ক্ষেত্রে সরাসরি যখন শেষে শূন্য ছিল তখনই কেবলমাত্র 24টা ছিল, আর বাকিগুলোর ক্ষেত্রে আমাদেরকে 6 করে বাদ দিতে হবে। কথাটা ক্লিয়ার? 6 করে কি করতে হবে? আমাদের বাদ দিতে হবে। যদি বাদ দিতে হয় তাহলে লক্ষ্য করে দেখুন আমরা কি করব। আমরা এবার যদি আমরা যোগ করি তাহলে আমার কত হবে? এগুলি যদি যোগ করি তাহলে দেখেন মোট কত হচ্ছে। মোট কত হচ্ছে? মোট হচ্ছে আমার দেখেন এখানে 1 2 3 4 4 8 32, 32 আর 4 কত? 36-এর 6, হাতের কত? 3। তাহলে 3 2 5 6 7 8 9। দেখেন তাহলে আমার বিন্যাস সংখ্যা হচ্ছে কয়টা? 96টা। ক্লিয়ার? এখন এই অঙ্কটা এত বড় করা যাবে না, যেহেতু টোটাল 24ই বাদ দিচ্ছে। এখন যখন আমার কি জাস্ট 5 অঙ্কের জোর বেজুর থাকবে না, জোর অথবা বেজুর কথাটা থাকবে না, তখন আমার এভাবে করার দরকার নেই। কারণ আমি তো ওই যে প্রত্যেকের 6টার অর্থাৎ এখানে 6 বাদ দিয়েছে, এখানে 6, এখানে 6, এখানে 6, তার মানে কি 24 বাদ দিচ্ছি, অর্থাৎ এই শূন্য দ্বারা শুরু হওয়া 24টাই বাদ দিচ্ছি, রাইট? তার মানে কি এটা সরাসরি 120 থেকে যদি 24 বাদ দেন তাহলেই হয়ে যাচ্ছে। কত? উত্তর 96টি। অর্থাৎ প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে বাদ দেওয়ার চাইতে সরাসরি যেহেতু 24ই বাদ যাচ্ছে, সরাসরি 24 বাদ দিয়ে দিন, এটা উত্তর। এখানে অঙ্কটাতে বিজুর বলে, কি বলে? অঙ্কটাতে যদি বিজুর বলে তাহলে দেখুন তো বিজুর সংখ্যা কয়টা? একটা, দুইটা, একটা, দুইটা। সেখানেও এই কাজটা আপনাকে করতে হবে, এই কাজটা আপনাকে করতে হবে। দেখেন শূন্য শুরুতে থাকলে মানে এই কাজটা শুরুতে কয়টা আছে এটা সবসময় আপনাকে করতে হবে। শূন্যর দুটো কাজ করতে হবে, শূন্যর দুটো কাজ করতে হবে। শুরুতে কয়টা আছে, শেষে কয়টা আছে, এই কাজটা আপনাকে আগে করতে হবে। শেষেরটা হুবহু আপনি মানে বিজুরের ক্ষেত্রে তো আর শেষেরটা দরকার নেই, কারণ এটা জুরের ক্ষেত্রে দরকার। তার মানে বিজুরের ক্ষেত্রে একটা 1 আর একটা 3। তাহলে দেখেন একের ক্ষেত্রে আমাদের কত ছিল? 18টা। তার মানে এই লাইনটা আপনাকে সবসময় করতে হবে। এই লাইনটা আমি 3 স্টার দিয়ে দিচ্ছি। এই লাইনটা সবসময় করতে হবে যে এই 24টা বাকিদের মাঝে ভাগ করে দিতে হবে। তাহলে বাকিদের মাঝে যদি আপনি ভাগ করে দেন তাহলে প্রত্যেকে 6টা করে বাদ যাবে।
শুধুমাত্র শূন্যটা বাদে, তাই কিনা? ওকে, তাহলে আমার একের ক্ষেত্রে ছিল 24টা, বাদ যাবে 6টা, অর্থাৎ এই যে বিয়োগটা 6টা বাদ যাচ্ছে, 3-এর ক্ষেত্রে 6টা, তাহলে এই দুটো যোগ করে, তাহলে যোগ করলে কত হচ্ছে? 18, 18, অর্থাৎ সরাসরি কত? 36টা। এটা কার ক্ষেত্রে? বিজুড়ের ক্ষেত্রে। দেখেন, এটা আমার বিজুড়ের ক্ষেত্রে হচ্ছে এই কনসেপ্টটা, ক্লিয়ার? এবার যদি আপনার কাছে জোড় চাওয়া হয়, কি চাওয়া হয়? এবার যদি আপনার কাছে জোড় চাওয়া হয়, ওকে, তাহলে কি করবেন? দেখেন, জোড় চাইলে আমার শেষে 0 থাকবে, রাইট? শেষে কত থাকবে? 2 থাকবে, শেষে কত থাকবে? 4 থাকবে, তার মানে এই 3টা। জোড় যদি চাওয়া হয় সেক্ষেত্রে শূন্যের 24টাই আপনি আগে নিয়ে নেবেন, অর্থাৎ শূন্যের কয়টা? 24টা আপনি নেবেন। তারপর বাকি যারা থাকবে এদের ক্ষেত্রে এই 6টা করে বাদ দেবেন, তার মানে 18টা, এখানে 18টা। ক্লিয়ার? ভালো করে বোঝেন। তার মানে বিজোড়ের ক্ষেত্রে যেমন প্রত্যেকটার ক্ষেত্রে এই মানে এটা বাদ দিচ্ছেন, শূন্য ছাড়া জোড়ের ক্ষেত্রে বাকিদের কাছ থেকে বাদ দেবেন। ক্লিয়ার? তাহলে দেখেন দাঁড়াচ্ছে কত? 8 আর 16, 17, 18, 19, 20, 20-এ 0, তাহলে কত? এখানে 4, 6, তাহলে উত্তর হচ্ছে 6, 60। বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্ট করুন প্লিজ। এবার কমেন্ট করুন যে জোড়ের ক্ষেত্রে বুঝতে পারছেন কিনা, কারণ জোড়ের ক্ষেত্রে 0 আসতেছে, কিন্তু শেষ 24টা আমার কি 5 অঙ্ক বিশিষ্ট হবে, তার মানে কি সেখানে কোনো বিয়োগ যাবে না। ক্লিয়ার? তাহলে আসেন, আমার 3টে প্যাটার্নে অঙ্ক আসবে, একটু বোঝার চেষ্টা করেন। 3টে প্যাটার্ন। আমার একটা হচ্ছে জোড় বিজোড় চাইবে না, তখন আপনি স্বাভাবিক নিয়মে একটা উপাদানে বের করবেন, বের করার পর আপনি সরাসরি 0 দ্বারা শুরু হওয়াটা পুরোপুরি লিখবেন 24, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সরাসরি বিন্যাস সংখ্যা কত হচ্ছে? 120টা। 120 থেকে দেখেন প্রতিবার এইটুকু বের করে কেন বোঝালাম? এতে করে আপনার মূল কনসেপ্টটা আপনার ক্লিয়ার হলো। আপনি চাইলে এই যে শেষ 24টা পুরোপুরি নেন, আর বাকি শুরুতে 24টা যেটা শূন্য আছে এটা বাকি 4টার মাঝে ভাগ করে দেন। ওকে, বাকি 4টার মাঝে আমি ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর যারা থাকবে এরা হচ্ছে অর্থপূর্ণ, আর এই 24টা অর্থপূর্ণ। আমি বলছি এত যোগ বিয়োগ অনেক হয়ে যায়, এই কারণে যেহেতু এখানে 6, এখানে 6, এখানে 6, এখানে 6, অর্থাৎ মোটের উপর এই 24ই বিয়োগ করছেন। তাহলে এই 24 এইভাবে বিয়োগ করা যাতে সরাসরি 120 থেকে 0-এর 24টা বিয়োগ করে দেন, তাহলে সরাসরি উত্তর 96 আসবে। এবার আমাদের কাজ হচ্ছে যদি বিজোড় চায়, বিজোড় চাইলে আমাদের সহজ, তখন 0-এর ঝামেলা নেই। বিজোড় যদি চায় তাহলে সেখানে 0-এর ঝামেলা নেই, তখন আপনি কি জাস্ট এই যে মানটা আসবে, অর্থাৎ শুরুতে 24টার যে একটা মান আসবে বাতিল, এই মানটা এর উপাদানের সাথেও বাদ দেবেন, এর উপাদানের সাথেও বাদ দেবেন, শেষ। এবার আসেন, যদি আমাদের জোড় চায় তাহলে জোড়ের ক্ষেত্রে 0 আসবেই, তাহলে 0-এর 24টা নেবেন, আর বিজোড়ের মতো করে বাকি যে দুটো আছে ওগুলির ক্ষেত্রে এই মানটা বাদ দেবেন, বেশ শেষ। বলেন বুঝতে পেরেছেন কিনা? এই হচ্ছে শূন্য নিয়ে জটিলতা। আর এখানে মনে হয় আরো একটা অঙ্ক আছে, আমি একটু করে দিব। ওকে, এবার আসেন লাস্ট অঙ্ক 28 নাম্বার। 28 নাম্বার অঙ্কে কি বলছে? 28 নাম্বার, এবার কিন্তু পারবেন, এখন আর ঝামেলা হবে না। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় তৈরি করা যায়। আমাদের আগে মোট বিন্যাস তৈরি করতে হবে, তাহলে মোট বিন্যাস 1, 2, 3, 4, 5, 5 ফ্যাক্টোরিয়াল 120। তাহলে একটি উপাদানের বিন্যাস আমাদের বের করতে হবে, 120কে 5 দিয়ে ভাগ করলে কত? 24। ক্লিয়ার? আমাদের কাজ শেষ। এবার আমাদের চেয়েছে কি, এখানে শুধু এটার ক্ষেত্রে লিখবেন, বিজোড়ের ক্ষেত্রে শুধু শুরুটা লিখবেন। 0 দ্বারা শুরু কয়টা? 0 দ্বারা শুরু 24টা। 0 দ্বারা শুরু কয়টা? 24টা। আবার শেষ কয়টা? 24টা। এটা শেষটা শুধু লাগবে মোটের ক্ষেত্রে, শেষটা শুধু লাগবে কিসের ক্ষেত্রে? জোড়ের ক্ষেত্রে। যা হোক, আমরা আগে বিজোড়েরটা দেখি।
বিজুলির ক্ষেত্রে দেখেন এই যে 24টা আছে, এই 24টা এদের ভিতর ভাগ করে দিতে হবে। তাহলে কত বাতিল হচ্ছে? কয়টা বাতিল হচ্ছে? 24টার ভিতর 1 2 3 4 চারজনের মধ্যে বাতিল করে দিলেন, তার মানে 6টা করে গেল। রাইট? কয়টা করে গেল? 6টা করে চলে গেল। তাহলে বিজোড় সংখ্যক যদি হয় তাহলে শেষে 5 থাকবে, শেষে 3 থাকবে। তাহলে 5-এর ক্ষেত্রে আমার ছিল 24টা, রাইট? কিন্তু এখানে 6টা বাদ যাবে, একই অঙ্ক নাকি? 3-এর ক্ষেত্রে ছিল 24টা, এখানে 6টা বাদ যাবে, তার মানে কত? 18 যোগ 18। ও সেম অঙ্ক, জাস্ট কনসেপ্টটা একটু মানে অঙ্কের ইয়াটা শুধু একটু আলাদা। ওকে, তাহলে এবার যদি আমাদের বলা হয় যে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা তৈরি করা যাবে, তাহলে এখানে যদি জোড়, ওকে তাহলে এটা পারবেন, যেহেতু করে ফেলছি একটু শেষ করে দিই। তাহলে দেখুন জোড়ের ক্ষেত্রে শেষ 24টাও লাগবে, কারণ শূন্যের ক্ষেত্রে শেষ 24টা আপনার পুরোটাই ধরে নিতে হয়, রাইট? শুধুমাত্র এখানে বাকি কি আছে? শেষে 2 থাকবে, 6 থাকবে, 2 থাকবে, 6 থাকবে। এই ক্ষেত্রে 24টা থেকে এই যে বাতিল 6টা এখান থেকে বাদ দিতে হবে, এখানে 24টার ক্ষেত্রে বাতিল 6টা আপনাকে বাদ দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 18টা, এখানে 18টা, তাহলে 24 আর 36, তাহলে কত? 0 6। এটি হচ্ছে উত্তর, খুবই সহজ।